গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শন করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। মারধর, ধরপাকড় সহ পুলিশি নির্যাতনের শিকার হচ্ছেন আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন যখন বিশ্বের নজরে এসেছে, ঠিক তখনই এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যেও বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। গেল 18 এপ্রিল থেকে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ইন লস অ্যাঞ্জেলেসে শুরু হয় ইসরায়েলি বিরোধী বিক্ষোভ। বৃহস্পতিবার রাতে ইউসিএলএতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। ছত্রভঙ্গ করতে তাদের খাটানো তাঁবু ছিঁড়ে ফেলে দাঙ্গা পুলিশ। এখন পর্যন্ত 2000-এরও বেশি শিক্ষকসহ শিক্ষার্থী আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। বিক্ষোভের আগুন ছড়িয়েছে অস্ট্রেলিয়াতেও। কয়েক সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার 7টি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ চলছে। তবে অস্ট্রেলিয়ার বিরোধী নেতা আন্দোলনকারীদের বিদ্বেষী ও বর্ণবাদী বলে অভিহিত করেছেন। ইহুদি বিরোধী ও ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড একটি বিরক্তিকর প্রবণতা বলে ইহুদি গোষ্ঠীগুলো পাল্টা প্রতিবাদ জানায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ হচ্ছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতেও। নিউক্যাসল ইউনিভার্সিটির কলেজ ভবনগুলোর সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। লিডস, ব্রিস্টল ও ওয়ারউইকে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর সামনেও গাজার সমর্থনে তাঁবু স্থাপন করেছে শিক্ষার্থীরা। ফ্রান্সের বিখ্যাত সোরবন বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। অন্যদিকে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া ও অটোয়া বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেয় অন্তত 100 শিক্ষার্থী। ভারতীয় রাজধানী দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে পূর্বনির্ধারিত সফর বাতিল করে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। সংহতি আন্দোলন হচ্ছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও। এদিকে লেবাননের রাজধানী বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটিতেও আন্দোলন করছে শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা নেড়ে প্রতিবাদ জানায়। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। খেলা খবর।